দুর্ঘটনায় বাস বা ট্রেন উল্টে যাওয়ার কথা শুনেছেন? সেই সব ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়, কিন্তু কখনো আস্ত একটা প্লেনকে পুরোপুরি উল্টে যাওয়ার ভিডিও বা ছবি দেখেছেন কখনো? অবাক লাগলেও এটাই ঘটেছে। ৭৬ জন যাত্রী নিয়ে প্লেন অবতরণের সময় আচমকাই উল্টে যায় আস্ত একটি প্লেন। এরপরই প্লেনটিতে আগুন ধরে যায়। বরফে ঢাকা এয়ারপোর্টের মাটিতে আছড়ে পড়তেই প্লেনটিতে পুরোপুরি আগুন ধরে যায়। দুর্ঘটনার পরই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। স্বস্তির খবর একটাই, এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এই দুর্ঘটনা কি করে ঘটলো তা জানতে শুরু করেছে বা জানার জন্য তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই দুর্ঘটনায় প্রায় ১৮ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর এই দুর্ঘটনাটি ঘটেছে কানাডার টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে। ৭৬ জন যাত্রী নিয়ে ডেল্টা এয়ারলাইন্সের একটি প্লেন ল্যান্ড করার কথা ছিল সোমবার ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ৩:৩০ নাগাদ। যদিও ভারতীয় সময় অনুযায়ী দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি। ডেল্টা এয়ারলাইন্সের 4819 বিমানটি আমেরিকার মিনেসোটার মিনিয়াপোলিস থেকে টরন্টোয় নামছিল। অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। প্লেনটিতে ৭৬ জন যাত্রী ও ৪ জন ক্রু মেম্বার ছিলেন বলে জানা গিয়েছে। ল্যান্ডিংয়ের সময়ই ঘটে যায় দুর্ঘটনা। দুর্ঘটনার পর প্লেনের চাকাগুলি পুরোপুরি আকাশের দিকে উল্টে যায় আর ইঞ্জিন মাটিতে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটি। এই ভয়ঙ্কর দুর্ঘটনার বিভিন্ন ভিডিও ও ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বরফে ঢাকা এয়ারপোর্টের রানওয়েতে প্লেনটি আছড়ে পড়ে উল্টে যেতেই আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। এরপরই দ্রুত যাত্রী ও ক্রু মেম্বারদের প্লেন থেকে একে একে বের করে আনা হয়। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে চারদিকে বরফে ঢাকা এয়ারপোর্ট হওয়ায় আরও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত, যেই আশঙ্কা করা হয়েছিল, কিন্তু সেটা ঘটেনি। সেই কারণেই বিশেষজ্ঞরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। দুর্ঘটনার পর যাত্রী ও ক্রু মেম্বারদের প্লেন থেকে বের করে নিয়ে আসার ভিডিও এবং অনেক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুর্ঘটনার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এয়ারপোর্টে প্লেন ওঠানামা। প্রায় ২ ঘন্টা পর স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ফের স্বাভাবিক হয় এয়ারপোর্টে প্লেন চলাচল। ডেল্টা এয়ারলাইন্সের এক আধিকারিক কি বলছেন এ বিষয়ে শুনুন। The cause of the crash is still under investigation and being led by the Transportation Safety Board. It's not appropriate for us to comment at this time. At this time, we believe all our emergency response went as planned. We will, however, be conducting a review. This is an active investigation. It's very early on. It's really important that we do not speculate. What we can say is the runway was dry and there was no crosswind conditions. We can now confirm that 18 injured passengers have been transported to the local area hospitals. We had one additional passenger recently transported to a hospital. Come on! Don't take your video! Step on the way! On the way! স্থানীয় পুলিশ আধিকারিক এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। We assisted in today's response. We have secured the site and will continue to provide security and offer any assistance needed. We will also like to thank other GTA police services that are assisting us today. Thank you. We assisted in today's response. We have secured the site and will continue to provide security and offer any assistance needed. We will also like to thank other GTA police services that are assisting us today. Thank you. অর্থাৎ পুলিশ তদন্ত করছে
তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ডেল্টা এয়ারলাইন্সের এক কর্মী তিনি বলছেন বা এক আধিকারিক তিনি বলছেন যে এখনই কোনো রকম স্পেকুলেশন করা ঠিক হবে না, কী কারণে এই দুর্ঘটনা ঘটলো সেই বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যে ভিডিওটা সামনে এসেছে সেটা কিন্তু ভয়াবহ। এই ভিডিও দেখেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে এবং এই ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে, যেখানে এই ছবি দেখা যাচ্ছে যে প্লেনটি ডেল্টা এয়ারলাইন্সের ওই প্লেনটি ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়ে, আগুন লেগে যায় এবং প্লেনটি পুরো উল্টে যায়। দেখুন পুরো ভিডিওটি আরেকবার। উদ্ধার কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন, তবে যেটা বরাত জোরে যাত্রীরা রক্ষা পেয়েছেন সেটাই সব থেকে বড়, কারণ কোনো রকম প্রাণহানির ঘটনা ঘটেনি। ডেল্টা এয়ারলাইন্সের এক আধিকারিক তিনি কি বলছেন আরও একবার শোনাই আপনাদের। The cause of the crash is still under investigation and being led by the Transportation Safety Board. It's not appropriate for us to comment at this time. At this time, we believe all our emergency response went as planned. We will, however, be conducting a review. This is an active investigation. It's very early on. It's really important that we do not speculate. What we can say is the runway was dry and there was no crosswind conditions. We can now confirm that 18 injured passengers have been transported to the local area hospitals. We had one additional passenger recently transported to a hospital. Drop it. Come on. দেখুন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে এক এক করে যাত্রীরা তারা নিজেরাই ওই উল্টে যাওয়া প্লেন থেকে বেরিয়ে আসছেন এবং ওই ডেল্টা এয়ারলাইন্সের আধিকারিক যেরকম বললেন যে স্পেকুলেট করা ঠিক হবে না, কোনো রকম জল্পনা করা ঠিক হবে না। তবে যেটা খুব ভাবাচ্ছে সেই বিষয়টা হচ্ছে যে কোনো রকম ক্রসউইন্ড সিচুয়েশন সেখানে ছিল না। যদি সেরকমই হয়ে থাকে তাহলে এই দুর্ঘটনা ঘটলো কি করে? নিশ্চয়ই কোনো না কোনো ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো কি আগে খতিয়ে দেখা হয়নি? পুলিশ আধিকারিক এ বিষয়ে কি বলছেন আরো একবার শোনাই আপনাদের। We assisted in today's response. We have secured the site and will continue to provide security and offer any assistance needed. We'll also like to thank other GTA police services that are assisting us today. Thank you. লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।